আসসালামু আলাইকুম। আতিয়া মসজিদ বাংলাদেশের সুপ্রাচীন স্থাপনাগুলোর মধ্যে একটি। 400 বছরের ইতিহাস ঐতিহ্য বহনকারী মসজিদটি টাঙ্গাইল জেলার দিলদুয়ার উপজেলায় অবস্থিত, যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ষোড়শ শতাব্দীর শুরুর দিকে সাইদ খান পন্নী মসজিদটি নির্মাণ করেন। এখানে নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয়। বর্তমানে এটি বাংলাদেশের পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। আরবি আতা থেকে আতিয়া, যার ব্যুৎপত্তিগত অর্থ হল দানকৃত। আলী শাহানশাহ বাবা আদম কাশ্মীরিকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এই এলাকার জায়গিরদার নিয়োগ করলে এখানে তিনি বসবাস শুরু করেন। ইসলাম ধর্ম প্রচার এবং আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য আফগান নিবাসী কররানী শাসক সুলাইমান কররানীর কাছ থেকে এই এলাকা দান বা ওয়াকফ হিসেবে লাভ করেন। পরবর্তীতে এই দানকৃত এলাকায় আতিয়া নামে পরিচিতি লাভ করে। মুঘল সম্রাট জাহাঙ্গীর বাবা আদম কাশ্মীরির পরামর্শক্রমে সাইদ খান পন্নীকে উক্ত আতিয়া পরগনার শাসনকর্তা নিযুক্ত করেন। 1608 সালের দিকে এই সাইদ খান পন্নী বাবা আদম কাশ্মীরির কবরের নিকটে আতিয়া মসজিদটি নির্মাণ করেন। লাল ইট দ্বারা নির্মিত মসজিদটি আকারে বেশ ছোট। একটি বড় এবং 3টি ছোট গম্বুজ বিশিষ্ট মসজিদটির 4 কোণে 4টি অষ্টকোণাকৃতির মিনার রয়েছে, যার উপরের অংশটি ছোট গম্বুজের আকৃতি ধারণ করেছে। দৃষ্টিনন্দন মসজিদটির দেয়াল জুড়ে সুনিপুণ কারুকাজ সুলতানি ও মুঘল আমলের নান্দনিক স্থাপত্য শিল্পের পরিচয় বহন করে। (1978 সালের দিকে 10 টাকার নোটের প্রচ্ছদে এটি স্থান পায় এবং দেশব্যাপী জনপ্রিয়তা লাভ করে। টাঙ্গাইল জেলার পর্যটন খাতকে এই মসজিদটি বহুগুণে ত্বরান্বিত করেছে।